প্রথমবার দেখেই মনে হয়েছিল এটা হয়তো কোনো স্বপ্ন, ঠিক যেন এআই দিয়ে বানানো কোনো ছবি, যেখানে সব সুন্দর, সব নিখুঁত, সব পারফেক্ট। আরাবল্লী পর্বতের গা ভেসে যেখানে মেঘেরা ইচ্ছে মতন লুকোচুরি খেলে, আর তারপর হয়তো বৃষ্টি হয়ে মিশে যায় লেকগুলোর নীল জলে, যেখানে দুর্গগুলোর প্রতিটা ইঁট, প্রতিটা পাথর আজও চুপি চুপি বলে যায় হারিয়ে যাওয়া রাজপুতদের প্রতিটা রক্তবিন্দুর নীরব কাহিনী। উদয়পুর, তুমি সত্যি স্পেশাল ছিলে। আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের দিল্লি হয়ে ওভারনাইট বাসে সিটি অফ লেকসে পৌঁছে যাওয়ার গল্প, আর এবার দুটো ভিডিওতে শেয়ার করে নেব আমাদের উদয়পুর ঘোরার প্রতিটা অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করে প্লিজ সঙ্গে থাকুন। ওয়েলকাম টু সিটি অফ লেকস। উদয়পুর পৌঁছে গেছি, এই জাস্ট বাস আমাদের ড্রপ করলো। আমরা যেখানে নেমেছি জায়গাটার নাম হচ্ছে রেটি স্ট্যান্ড। এখান থেকে 6 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের হোটেল। তো এখন অটো নিয়ে নিয়েছি, অটোতে 150 টাকা নিচ্ছে, 15 থেকে 20 মিনিট লাগবে, তার ভেতরে পৌঁছে যাবে। উদয়পুরে আমরা আছি হচ্ছে লেক ভিউ হোটেলে। 2 রাত্রির জন্য আমাদের লাগছে মোটামুটি 5700 টাকা মতো। বাট রুমটা দেখুন, 5700 টাকা দিচ্ছি বটে, কিন্তু রুমটা কিন্তু যথেষ্ট ভালো। দরজাগুলো দেখেও মনে হচ্ছে একদম টিপিক্যালি রাজস্থানি স্টাইল। আর রুমটা দেখুন, মানে মোটামুটি এখানে কিন্তু ফুটবল খেলা যায়। এখানে আপনার এত বড় একখানা টিভি, এখানে আপনার ফ্রিজারও দেওয়া আছে, প্লাস এখানে কিন্তু চা কফির দারুণ বন্দোবস্ত আছে। এত বড় একটা বেড, ওদিকে আপনারা একটা আলমারি দেখতে পাচ্ছেন। আর এরপরে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ওয়াশরুমটা। জাস্ট দেখুন কত বড় বাথরুম, বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, জাস্ট পরিধিটা দেখুন বাথরুমের। এই জানলাটা যদি খুলি তাহলে কিন্তু আপনার ডিরেক্ট ভিউ হচ্ছে টেম্পল ভিউ, মানে জগদীশ টেম্পল ভিউ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মন্দির উদয়পুরের। তো আপনারাও যদি উদয়পুরে আসেন আপনারা ডেফিনেটলি থাকতেই পারেন, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। ছাদটা জাস্ট দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি পিছনের লেক পিচোলা, আর আরেক দিকে হচ্ছে আরাবল্লী পর্বত। আমাদের হোটেলটা কিন্তু একদম লেক পিচোলার সামনে। এখান থেকে যত ট্যুরিস্ট লোকেশনগুলো আছে সমস্ত কিন্তু খুব একদম নিয়ার ভিসিনিটির মধ্যেই। চারদিকটা এতটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি রিয়েল নয়, আনরিয়েল। এটা হয়তো কোনো কল্পনায় বাস করছি। অদ্ভুত সুন্দর লাগছে লেক পিচোলা, তার উপরে লেক প্যালেস, দূরে সিটি প্যালেস দেখা যাচ্ছে, আর এই দিকে হচ্ছে জগমন্দির। পুরো শহরটার উপরে একটা হালকা মেঘ হয়ে আছে সকালের ফার্স্ট আলোতে। অদ্ভুত সুন্দর লাগছে, পুরো সাদা লাগছে শহরটাকে। ছাদের উপরে একটা দারুণ সুন্দর রেস্টুরেন্ট আছে। তো আমরা এই ভিউটা দেখতে দেখতে আর কি ব্রেকফাস্ট অর্ডার করেছি। এই যে দেখুন ব্রেকফাস্ট চলে এসছে, একদম প্লেন অ্যান্ড সিম্পল। সেদ্ধ ডিম, এখানকার মশালা চা, অমলেট, মশালা অমলেট আর টোস্ট। এখন এই ভিউটা এনজয় করব, ব্রেকফাস্ট করব, তারপরে যাব হচ্ছে সিটি প্যালেসে। হোটেলটা কত স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড দেখুন। এইটা হচ্ছে আমাদের হোটেল, আর এইখান দিয়ে যদি একটু হেঁটে যাই তাহলে কিন্তু মেন রোড চলে আসবে। আমরা আছি ওল্ড উদয়পুরে। এখান থেকে কিন্তু আপনি সমস্ত লোকাল ট্রান্সপোর্ট পেয়ে যাবেন, আর ওল্ড বাজারটাও কিন্তু এইখান থেকেই স্টার্ট হচ্ছে। একদম জমজমাটি জায়গা। হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি উদয়পুরের মেন অ্যাট্রাকশনের দিকে, সিটি প্যালেস। ওল্ড বাজারের ভেতর দিয়ে যাচ্ছি, জায়গাটার চার্ম কিন্তু একদম অন্যরকম। দুদিকে বিভিন্ন ধরনের দোকান, বিভিন্ন পেন্টিং বিক্রি হচ্ছে এখানে, বিভিন্ন সুভেনিয়ার বিক্রি হচ্ছে এখানে। এখানকার স্পেশালিটি আপনাদেরকে বলে দিই, উদয়পুরের স্পেশালিটি হলো মিনিয়েচার পেন্টিং। খুব সূক্ষ্ম কাজ করা থাকে আর কি। উদয়পুর একদিকে যেরকম বিভিন্ন প্যালেসের জন্য বিখ্যাত, লেকের জন্য বিখ্যাত, এই মার্কেটের ভাইবটাই কিন্তু আলাদা।
একদম পিওর অথেন্টিক রাজস্থানকে যদি আপনার দেখতে হয় তাহলে কিন্তু এই ওল্ড মার্কেটেই আপনি পাবেন। আমাদের হোটেলের একদম সামনে এই মার্কেটটা। ओ सावन कारे कदरिया मारा परदेसी दे आजा रे आजा सजना आजा मारा बाल बाटे दिल लगाओ दी টিকিট কাটা হয়ে গেছে। অ্যাডাল্টদের হচ্ছে 400 টাকা করে, আর 18 বছরের নিচে বাচ্চাদের হচ্ছে 150 টাকা করে। তবে আই কার্ড কিন্তু বাচ্চাদের ক্যারি করবে। টিকিট কেটে এবার ঢুকে যাচ্ছি। সামনেই যে গেটটা আছে এটার নাম হচ্ছে বাড়ি পোল। এখান দিয়ে কিন্তু আগে হাতিরা প্রবেশ করতো। আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ত্রিপোলিয়া গেট। এটাই কিন্তু মেন প্যালেসে প্রবেশ করার প্রবেশদ্বার। ত্রিপোলিয়া নামটা কোথা থেকে এসছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, গেটের গায়ে 3টে আর্চ করা আছে। এই আর্চগুলো থেকেই আর কি এই জায়গাটার নাম ত্রিপোলিয়া গেট। এটাই কিন্তু দুর্গে ঢোকার মেন এন্ট্রান্স। आवन जावन कहीं गई कहीं भूलियने आवन जावन कहीं गई कहीं भूलियने প্যালেসে ঢোকার ঠিক মুখেই কিন্তু ফেলে আসা দিনগুলোর ছোঁয়া। সামনেই কিন্তু দুটো ক্যানন রাখা আছে। এইখানে দেখুন হাতিরা যখন ঢুকতো এখানে হাতির দুটো বিশাল বড় মূর্তি করা আছে। আর আপনারা যদি ওপরের দিকে তাকান তাহলে আপনারা দেখতে পাবেন হাতির ওপরে দুজন বসে কিন্তু ঢোল বাজাচ্ছেন। আর এই দিকে দেখুন আরেকজনকে আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটা স্ট্রাকচার করা আছে। তার মানে হচ্ছে এই গেটের ভেতর দিয়ে যখন হাতিরা প্রবেশ করতো চারদিক থেকে কিন্তু অভ্যর্থনা জানাবার জন্য ডিগনিটারিজদের বিভিন্ন বাজনা বাজতো। কোর্টিয়ার্ড দিয়ে সামনে এগোতে এগোতে যেন প্রতিটা পদক্ষেপে, প্রতিটা হার্টবিটে মনে পড়ে যাচ্ছিল মেওয়ারের ইতিহাস। 1559 সাল। চিতোরগড় তখন একের পর এক মোগল আক্রমণে রক্তাক্ত। মহারানা দ্বিতীয় উদয় সিংহ ঠিক করে ফেললেন আরাবল্লী পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাতেই গড়বেন তার নতুন রাজধানী উদয়পুর। শুরু হয়ে গেল সিটি প্যালেসের কাজ। মার্বেল আর গ্রানাইট দিয়ে তৈরি এই প্রাসাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে রাজপুত, মুঘল আর ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া। দূর থেকে দেখলে মনে হয় লেক পিচোলার ওপর ভেসে থাকা এক টুকরো রাজপুত ইতিহাস। প্যালেসের প্রতিটা ঘর, প্রতিটা পাথর যেন আজও রাজপুতদের অসীম সাহস আর অদম্য বীরত্বের গল্প বলে। দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে রয়েছে অগণিত নিদর্শন। এবার চলে এলাম গণেশ চকে। একসময় প্রতিটা অনুষ্ঠানের শুভারম্ভ হতো ঠিক এই জায়গাটা থেকেই। মহারানাদের ছবিগুলো পেরোতে পেরোতেই মনে হচ্ছিল যেন ইতিহাসের পথ বেয়েই হেঁটে চলেছি। সিঁড়ি দিয়ে উঠে পাশের ঘরে ঢুকতেই কোনো এক নাছোড়বান্দা হাওয়া সিলিংগুলোতে ধাক্কা খেয়ে ফিসফিস করে বলে গেল একটাই নাম, মহারানা প্রতাপ। ঠাকুমার কাছে বারবার শুনতে চাইতাম হলদিঘাটি যুদ্ধের গল্প। একদিকে মোগল সেনা আর অন্যদিকে মহারানা প্রতাপ আর তার ঘোড়া চেতক। হয়তো এই প্যালেসের মেঝেতেই আজও মিশে আছে তার পায়ের ধুলো। ছোট্ট বাটিতে রাখা সামান্য একটু হলদিঘাটির মাটি যেন মনে করিয়ে দিল অনেকটা ছোটবেলা। এবার এসে পড়লাম সিটি প্যালেসের সবচেয়ে উঁচু জায়গায়, বাড়ি মহলে, যাকে অনেকে আমর বিলাস নামেও চেনেন। বাগান দিয়ে ঘেরা এই কোর্টইয়ার্ডের মার্বেল খিলানগুলোতে মুঘল স্থাপত্যের ছাপ একদম স্পষ্ট। ঢুকে পড়লাম সামনের ঘরে। ভিতরে রয়েছে বিশাল বড় একটা মার্বেলের পুল আর লাল সবুজ কাচের কয়েকটা জানলা। শীষমহল আর মতিমহলের ভেতর দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল সময়টা হয়তো অনেক বদলে গেছে, তবু আজও যেন সেই একই আলোর ছোঁয়া গায়ে মেখে প্রতিটা কাঁচ বারবার মনে করিয়ে দেয় ফেলে আসা রাজাদের রঙিন আভিজাত্য। আরও একটা ইন্টারেস্টিং জায়গা, মরচক। 5000-এরও বেশি রঙিন কাঁচ দিয়ে বানানো ময়ূরগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ঋতুকে।
মেওয়ার শিল্পের অন্যতম সেরা নিদর্শন বললেও হয়তো কমই বলা হয়। প্যালেসটা যেন শেষ হতেই চায় না। এবার পৌঁছে গেলাম একদম অন্দরমহলে, জিনানা মহল। একসময় এটাই ছিল রাজপুত রানীদের প্রাসাদ। সিটি প্যালেসের পরতে পরতে যেন মিশে আছে রাজপুত আভিজাত্য। প্রতিটা দেওয়ালে যেন লেখা আছে রাজপুত বীরত্বের না বলা সব গল্পগুলো। সময় বদলে গেছে, শতাব্দীও কেটে গেছে, তবু আজও যেন জায়গাটা বড্ড জীবন্ত। সিটি প্যালেস দেখা এই শেষ হলো। লাস্ট 1.5 ঘন্টা এখানে ঘুরলাম, অসাধারণ অভিজ্ঞতা। মনে হলো যে ইতিহাসকে পুরো মানে রাজপুত ইতিহাসকে ছুঁয়ে দেখলাম অ্যাকচুয়ালি। আপনারা উদয়পুর এলে অবশ্যই কিন্তু এখানে আসবেন, আর হাতে টাইম নিয়ে আসবেন 2 থেকে 2.5 ঘন্টা। এখন যাচ্ছি নেক্সট জায়গায়। নেক্সট স্পটটা হচ্ছে সাহেলিও কি বাড়ি। এটাও কিন্তু উদয়পুরের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে 5 কিলোমিটার মতো দেখাচ্ছে, অটো সামনে থেকেই পেয়ে গেছি। 150 টাকা লাগছে, 15-20 মিনিট লাগবে। এখন মার্কেটটার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন ঢুকে গেছি পরের ডেস্টিনেশনে, সাহেলিও কি বাড়ি। টিকিট কাটতে হবে, সামনে টিকিট কাউন্টার। টিকিট কেটে ভেতরে গিয়ে আপনাদের বলছি এই জায়গাটার হিস্ট্রির ব্যাপারে। এখানে পার হেড টিকিটের কস্ট হচ্ছে 30 টাকা করে, বাচ্চাদেরও কিন্তু সেম। রয়্যাল ব্যাপারটায় যেন রাজস্থানের নিজস্ব কোনো কপিরাইট নেওয়া আছে। প্রতিটা জায়গায় যেন লেগে আছে অদ্ভুত এক রাজকীয় সৌন্দর্যের ছোঁয়া। সাহেলিও কি বাড়ি বা বাংলায় যাকে বলে সহেলিদের বাগান। 1800 শতকে মহারানা সংগ্রাম সিং তার বিবাহের সময় যৌতুক হিসাবে রানীর সাথে নিয়ে এসেছিলেন রানীর 48 জন সখী বা সহচরীকেও। ভাবা যায়, মানে মহারানার বিজি শেডিউলে যারা সারাক্ষণ ছায়ার মতো জড়িয়ে থাকবেন রানীমাকে। মূলত তাদের মনোরঞ্জনের জন্যই মহারানা বানিয়ে ফেললেন সুন্দর একখানা বাগান। মার্বেল দিয়ে তৈরি লন, মাঝখানে ছোট্ট একটা পুল, আর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো সুন্দর ফোয়ারা। রাজকীয় সৌন্দর্য হয়তো একেই বলে। ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল রাজাদের শহরে এই ছোট্ট বাগানটা যেন অন্য একটা জগৎ, যেন আরাবল্লীর মাঝখানে লুকিয়ে থাকা এক টুকরো হারিয়ে যাওয়া স্বর্গ। সাহেলিও কি বাড়ির সামনে থেকে অটো করলাম আর চলে এলাম ফতেসাগর লেকে। এই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ফতেসাগর লেক। ওখান থেকে 80 টাকা নিল, মোটামুটি 1.5 কিলোমিটার মতো রাস্তা। ফতেসাগর লেকের পাশে কিন্তু এরকম বহু খাবার দোকান আছে। আপনারা এই লেকের ভিউ নিতে নিতে এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, লাঞ্চটা সেরে নিতে পারেন। এখানে লাইন দিয়ে খাবার দোকান। আর যদি বোটিং করতে চান তাহলে ওই দূরে যে আপনারা জেটিটা দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু বোটিংও হয়। এবার আমাদের প্ল্যান যেহেতু বিকালবেলা লেক পিচোলা থেকে বোটিং করার, আমরা ফতেসাগরে বোটিংটা করছি না, বাট হ্যাঁ আপনাদেরকে 4-5টা ঘুরে দেখাচ্ছি। দেখুন অবস্থা, বাইরে কিন্তু বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা কি করলাম, আমরা এই খাবার দোকানগুলোতে বসে পড়েছি। এখানে বসে এখন কে কী খাবে তাই অর্ডার দিচ্ছি, কারণ এই বৃষ্টিতে কিন্তু একটু বসতে হবে, তারপরে আমরা বেরোবো। আর দূরে যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরাবল্লী রেঞ্জ। এখন দেখি কি অর্ডার দেওয়া যায়। বাইরে বৃষ্টি আর এখানে ফতেসাগরের পাশে বসে বসে আমরা একদম কুল্লারের চা খাচ্ছি। আর একটা আইসক্রিম শেক বলেছি মেয়ের জন্য। এখানে 10-15 মিনিট থাকবো, তারপরে আবার বেরিয়ে ফতেসাগরের পাশ দিয়ে একটু ঘোরাঘুরি করব। ফতেসাগরে এমনি আলাদা করে দেখার কিছু নেই, মানে আপনারা চাইলে বোটিং করতে পারেন অথবা পাশটা দিয়ে হাঁটতে পারেন, এমনি আপনার ভালো লাগবে হাঁটলে। তো এটাই হচ্ছে প্ল্যান। তারপর আপনাদেরকে বলছি নেক্সট যেরকম ওয়েদার সেই হিসাবে প্ল্যান করব। বৃষ্টি আসার জন্য আধ ঘন্টার একটা ব্রেক নিলাম। এবার জাস্ট ফতেসাগর লেকের পাশ দিয়ে হাঁটছি। এখানে সামনে বোটিং হয়, দেখা যাক বোটিংয়ের জন্য কত টাকা নেয়। এখানে লেখা আছে, আপনাদেরকে রেটটা দেখাচ্ছি। সামনে লেখা আছে বোটিংয়ের চার্জটা। জেট বোট 4+1 236, প্লাস আপনার মোটর বোটও আছে 10+1 89। এবার দেখুন ফতেসাগরের পাশে কিন্তু আপনার লাইন দিয়ে চাটের দোকান আছে। আপনারা এখানে
ঘুরতে ঘুরতে এই দোকানগুলোতে ঢুকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখানে লেকে ঘোরার জন্য আপনারা যদি লেকের চারদিকটায় ঘুরতে চান, এখানে দেখুন ঘোড়া গাড়িও আছে, আপনারা এগুলো ভাড়া করে কিন্তু ঘুরতে পারেন। আর আদারওয়াইজ অটো তো আছেই, আপনারা অটোও নিয়ে নিতে পারেন। আর এখানে আছে হচ্ছে নেহেরু গার্ডেন, এখান থেকে বোট নিয়ে আপনারা নেহেরু গার্ডেনে যেতে পারেন। এই সামনে কাউন্টারটা আছে। তো এখানে যেটা করলাম, ফতেসাগর পুরোটা হাঁটা সম্ভব না, কারণ একটা গোল চক্কর লাগাতে মোটামুটি 10 কিলোমিটার রাস্তা। আমরা একটা অটো নিয়ে নিলাম, এখন এই চারদিকটা ঘুরবো ফতেসাগরে, ছবি তুলবো, আপনাদেরকে দেখাবো। আর এটা হয়ে যাওয়ার পর এই দাদাই আমাদেরকে ড্রপ করবেন সজ্জনগড়ে। সজ্জনগড় কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, কারণ হচ্ছে পাহাড়ের ওপরে একটা প্যালেস, এবং ওখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়। উদয়পুরের বেস্ট সানসেট কিন্তু ওখান থেকেই দেখা যায়। আধ ঘন্টার এই ছোট্ট অটো রাইডটাই বুঝিয়ে দিল শহরটাকে কেন সিটি অফ লেকস বলা হয়। অদ্ভুত এক মুহূর্ত, বৃষ্টি ভেজা রাস্তা, দূরের আরাবল্লী থেকে উড়ে আসা কিছু খামখেয়ালি মেঘ, আর ফতেসাগরের নীল জল। জায়গাটা যেন আর 5টা লেকের মতো, শুধু আরেকটা লেক নয়। এটাই হয়তো উদয়পুরের অস্তিত্ব। চলে এসেছি সজ্জনগড়ে। আসার সময় কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি হলো, তো এখন টিকিট নিতে হবে, হচ্ছে টিকিট কাউন্টারটা। এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকজন সানসেট দেখার জন্যই আসেন। মনসুন প্যালেসের টিকিট হচ্ছে, আমরা মনসুন প্যালেসেই যাব। ইন্ডিয়ান সিটিজেন 174। সজ্জনগড় মনসুন প্যালেসের গেটের সামনে চলে এসেছি। এখানে দেখুন একটা বায়োলজিক্যাল পার্ক আছে, আর এদিকে হচ্ছে আপনার মনসুন প্যালেস। তো এই গেটটা দিয়ে ঢুকতে হবে। সজ্জনগড় মনসুন প্যালেসে কিন্তু আপনারা হেঁটে যেতে পারবেন না, কারণ এখান থেকে কিন্তু 3.5 কিলোমিটার। নিচে আপনার গেট দিয়ে ঢুকেই আপনারা গাড়ি পেয়ে যাবেন। 120 টাকা করে পার হেড, আপ অ্যান্ড ডাউন। এই যে আমরা টিকিট নিয়ে নিয়েছি, এইখানেই গাড়ি আসবে। তো আপনারা কিন্তু ফার্স্টে ঢুকেই ওই যে দূরে কাউন্টারটা দেখছেন, ওখান থেকে কিন্তু আপনারা গাড়ির টিকিটটা কেটে নেবেন। সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলোই কিন্তু নিয়ে যাবে। আপ অ্যান্ড ডাউন দুটোই কিন্তু এই টিকিটে ইনক্লুডেড। এখানে 4 কিলোমিটার কিন্তু পুরো একদম জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে, একদম দুদিকে ফরেস্ট, আর মাঝখান দিয়ে রাস্তাটা পুরো চড়াই। উপরে উঠে গিয়ে প্যালেসটা আছে। ইচ্ছে ছিল আরাবল্লীকে ছুঁয়ে দেখার। দার্জিলিংয়ের মতোই ভিন রাজ্যের কোনো এক পাহাড়ের প্রতিটা বাঁকে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার। আর সেই সুযোগটাই এবার পেয়ে গেলাম বানসান্দ্রা পাহাড়ের ওপর ছোট্ট এই ড্রাইভটায়। ওপরে আরাবল্লীর মেঘেদের খুনসুটি, আর এসইউভির মধ্যে বন্দি উৎসাহী কিছু চোখ। বাইরের প্রতিটা বাঁকে মাটির সোঁদা গন্ধের ভেতরেই খুঁজে পেলাম একদম অন্য এক রাজস্থানকে। চলে এসেছি সজ্জনগড় মনসুন প্যালেসে। এই জায়গাটার হিস্ট্রির ব্যাপারে একটু বলে দিই। 19th সেঞ্চুরিতে এই জায়গাটা তৈরি করেছিলেন মহারানা সজ্জন সিং। অ্যাকচুয়ালি এটাকে উনি তৈরি করতে চেয়েছিলেন একটা জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র হিসাবে, পাহাড়ের ওপরে একটা হোয়াইট কালারের প্যালেস। মহারানা সজ্জন সিং মারা যাওয়ার জন্য এই জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের কাজটা কিন্তু কমপ্লিট হয়নি, বাট রয়্যাল ফ্যামিলি মেম্বার্সরা মনসুনে কিন্তু এখানে চলে আসতেন এনজয় করার জন্য। উদয়পুরের সবচেয়ে ভালো সানসেট কিন্তু এখান থেকেই দেখা যায়। হিলটপটা থেকে লেক পিচোলাও দেখতে পাওয়া যায়, আর ফতেসাগর লেকও দেখতে পাওয়া যায়, এবং পুরো সিটিটার একটা অসাধারণ প্যানোরামিক ভিউ পাওয়া যায়। ঢুকে পড়লাম প্যালেসের ভেতর। এঘর ওঘর পেরিয়ে পা চালালাম সামনের দিকে, কিন্তু তখনও জানতাম না এবার যা দেখব সেটা হয়তো মনে থেকে যাবে জীবনের শেষ দিন পর্যন্ত। সামনে মেঘের চাদর জড়ানো আরাবল্লী, টাটকা বৃষ্টিতে ভিজতে ভিজতে সে এখন একদম সবুজ, একদম জীবন্ত। দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটা বাড়ি। অনেকেই হয়তো রাজস্থানকে চেনে মরুভূমি আর কেল্লা দিয়ে, আমি না হয় চিনলাম আরাবল্লী দিয়েই। সজ্জনগড় থেকে এখন চলে এসেছি দুধতলাইয়ে।
এই আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন লেক পিচোলা। এখনই কিন্তু লেক পিচোলার ওপরে বোটিংটা আমরা করব। দুটো জায়গা থেকে করা যায়, একটা আপনার সিটি প্যালেস থেকে করা যায় আর একটা দুধতলাই থেকে করা যায়। তো আমরা এখান থেকে করব। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনারা সন্ধেবেলার সময় করেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো আপনারা লেক প্যালেস, সিটি প্যালেস, জগ মন্দির এগুলোর ভিউ পাবেন। এগুলো সবই আপনার কিন্তু লেকের পাশে। আর লেক প্যালেসটা হচ্ছে লেকের মাঝখানে। এই তিনটে জায়গায় কিন্তু আপনারা জেমস বন্ডের একটা মুভিতে দেখেছেন, অক্টোপুসিতে। তো চলুন এখন টিকিটটা কেটে নিই, দুধতলাই থেকে আমরা লেক পিচোলাতে বোট রাইড করব। এবার সবচেয়ে এক্সাইটিং পার্টটা শুরু হচ্ছে। এখানে টিকিটের দামটা আপনাদের বলে দিই। নর্মাল টিকিট হচ্ছে 180, আর আমরা লাক্সারি টিকিট কেটেছি সেটা হচ্ছে 360। 15 থেকে 20 মিনিট আপনাকে লেক পিচোলার ওপরে এই রাইডটা দেবে। ঘুমের মধ্যে স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু জেগে জেগে কজনই বা দেখতে পায়। কিভাবে বলি বলুন তো? আরাবল্লী যেন ঠিক করে ফেলেছিল উদয়পুরের প্রতিটা ফ্রেমে তাকে থাকতেই হবে। সারাদিন পিছু পিছু ঘুরতে থাকা মেঘেরাও একইভাবে প্রমোশন চায়। হালকা হাওয়াটাও যেন একইভাবে সারাক্ষণ কনসিস্টেন্ট। আর লেকের বুক চিরেই এগিয়ে চলল আমাদের নৌকো। চোখে পড়ে গেল সিটি প্যালেস। সকালেই যাকে ছুঁয়ে দেখেছিলাম ভেতর থেকে। আচ্ছা, জেমস বন্ডের সেই বিখ্যাত সিনেমা অক্টোপুসির নাম আপনার মনে আছে? সামনের সাদা প্যালেসটাই সেই লেক প্যালেস, যে ধরা দিয়েছিল স্যার রজার মুরের সাথে সিনেমার পর্দায়। আর একটু এগোতেই এবার জগ মন্দির। সেও কিন্তু কম সেলিব্রিটি না, কারণ সেও আছে ওই অক্টোপুসিতে। মনে হলো ইতিহাস, প্রকৃতি আর সিনেমা সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এই লেক পিচোলার জলে। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। আপনারা অবশ্যই কিন্তু এই বোট রাইডটা করবেন, এবং প্রেফারেবলি সন্ধ্যের সময় করবেন, তাতে কিন্তু আরও আপনার ভালো লাগবে। দুধতলাই থেকে আপনারা বোটিং করে বেরিয়ে সোজা 500 মিটার হেঁটে চলে যাবেন পার্কের মধ্যে দিয়ে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। 500 মিটার গেলে কিন্তু আপনারা কার্নি মাতা মন্দিরে যাওয়ার রোপওয়েটা পেয়ে যাবেন। এবং এটাও প্রেফারেবলি আপনারা সন্ধ্যের সময়ই যাবেন, কারণ সন্ধ্যের পর যখন আলোগুলো জ্বলবে উদয়পুর সিটিতে, ওপর থেকে কিন্তু প্যানোরামিক ভিউটা মানে লার্জার দ্যান লাইফ দেখতে লাগে। রোপওয়ে টিকিট কাউন্টারে চলে এসেছি, কার্নি মাতা রোপওয়ে টিকিট কাউন্টারে। এই সামনে গিয়ে দেখা যাক টিকিটের কি প্রাইস আছে। 3 জনের জন্য 699, আপনি যদি ফ্যামিলি ক্যাবিন নেন। তো আমরা 3 জনই আছি, সুতরাং আমাদের 699 লাগবে। রোপওয়ে টিকিট কেটে নিয়েছি, 350 টাকা লাগলো 3 জনের। আমরা শেয়ারিংয়েই যাচ্ছি, অন্যদের সাথে শেয়ার করব। আপনারা পার্সোনাল যদি নিতে চান তাহলে 3 জন মেম্বারের জন্য 700 টাকা লাগবে। বাট এখানে বিশাল ওয়েটিং চলছে, মানে আধ ঘন্টার ওয়েটিং। এখন এই নিচে বেসমেন্টে এসে এখানে আপনার ওয়েট করতে হচ্ছে। টিকিট কাউন্টার ওপরের ফ্লোরে, তার নিচের ফ্লোরে এসে আপনাকে ওয়েট করতে হবে। সময় আর কাটতেই চাইছে না, আমাদের নাম্বার কখন আসবে কে জানে। এই যে স্ক্রিনটা দেখুন, এখানে এখন 669 দেখাচ্ছে, আর আমাদের হচ্ছে 686। প্রায় লাস্ট 40 মিনিট ঠায় বসে আছি এখানে। এখন যাব, আবার ফেরার সময়ও যদি এই রকমই চাপ থাকে তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তারপরে আবার ডিনার করতে যাব, জানি না আজকে কটা হবে। এখন প্রায় 7টা বাজে। When I wake, I know you are with me. In the dark, I can almost see you. এখানে যদি না আসতাম, ওপর থেকে কিন্তু উদয়পুরের এই পিকচারটা দেখতে পেতাম না। পুরো শহরটা নিচে জলজল করছে, অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। তো আপনারা সন্ধেবেলাই আসবেন, কারণ এই ভিউটা আপনি শুধু সন্ধেবেলাই পাবেন। বাট হ্যাঁ, রোপওয়ের জন্য যে 1 ঘন্টা ওয়েট করলাম, এটা কিন্তু ওয়ার্থ ইট। 8:44 বাজে, আলটিমেটলি হোটেলের লোকেশনে চলে এসেছি। ব্যাপার হচ্ছে রাস্তায় কিন্তু খাবার দাবারের অপশান খুব কম, মানে আছে কিন্তু সবই 6 কিলোমিটার দূরে। আমি যেখানে আছি সেখান থেকে, আর আমি আছি ওল্ড সিটিতে, একদম জগদীশ টেম্পলের কাছে। আর এখানে নর্মাল রেস্টুরেন্টের ব্যাপারটা কিন্তু অতটা নেই, এখানে সবই রুফটপ ক্যাফে। এবং রুফটপ ক্যাফেতে উদয়পুরে কিন্তু দামটা ওপরের দিকেই থাকে। সকালবেলা একটা উদাহরণ দিচ্ছি, আমরা ব্রেকফাস্ট করেছি প্রায় 1000 টাকার, 2টো বয়েলড এগ 150 টাকা। তো যাই হোক, একটা অন্য রেস্টুরেন্টে এসেছি লোকালিটির মধ্যেই, রুফটপে বসেছি, রাজস্থানি থালি অর্ডার করেছি।
রাজস্থানে এসে এই ফার্স্ট আমরা এবারে রাজস্থানি থালি অর্ডার করেছি। খুব এক্সাইটেড, বিভৎস ক্লান্ত, কিন্তু ওটা খাবার জন্য খুব এক্সাইটেড। রুফটপ থেকে ভিউটা এইরকম, লেকটা দেখা যাচ্ছে বাট অল্প, ওইটাতে যেরকম ভিউটা অসাধারণ আমরা যেখানে আছি। বাট হ্যাঁ, পজিটিভটা হচ্ছে অ্যাটলিস্ট দিনের শেষে সারাক্ষণ ঘোরাঘুরি করার পরে খাবার পাওয়া গেছে। রোপওয়েতে অনেকটা টাইম চলে গেল, অ্যাকচুয়ালি প্রায় 3 ঘন্টা মতো চলে গেল। ঠাকুরের মন্দির আছে, ভালো কথা, কিন্তু ওপর থেকে ভিউ আছে সেটাও ঠিক আছে, বাট খুব একটা অ্যাট্রাকটিভ আমার দেখে জায়গাটা মনে হয়নি। মানে ওরকম ভিউ আমরা ফ্লাইট থেকে অনেক জায়গাতেই দেখেছি। তো আপনারা চাইলে অপশনাল রাখতে পারেন। রাজস্থানি থালিটা চলে এসছে, মিস্টার ব্ল্যাকি প্যাটেল আছেন, উনি এই হোটেলটা বেসিক্যালি উনি পুরোপুরি ম্যানেজমেন্টে আছেন। তো উনি বলে দিচ্ছেন যে রাজস্থানি থালিতে কি কি এক্স্যাক্টলি আমরা খাচ্ছি। So this is like mixed vegetable, Rajasthani style mixed vegetable. This we call very Rajasthani typical dish. We call besan gata. This is besan gata, and this is dal tadka. This is papadam, rice, gulab jamun is made from the milk, and the chapatis. They're all food from the we make Rajasthani style. We are very welcome for natural like the restaurant with food. ডিনার হয়ে গেছে, এবার ডেজার্টের সন্ধানে বেরিয়েছিলাম, বাট আলটিমেটলি নিচ্ছি হচ্ছে স্ন্যাক্স, যেটা আমি কখনো খাই না সেই জিনিসটাই নিচ্ছি, সিঙ্গাড়া। রাজস্থানি থালি দিয়ে অসাধারণ একটা ডিনার করার পরে উদয়পুরে ফার্স্ট দিন শেষ করছি। দারুণ সুন্দর খেয়েছি, কিন্তু এবার শুতে হবে, কারণ সকালবেলা থেকে কিন্তু ঘুরে যাচ্ছি। আর এটাও ঠিক যে কালকে রাত্রিবেলা কিন্তু ওভারনাইট বাস জার্নি করেছি। তো যাই হোক, আজকের ফার্স্ট দিন উদয়পুরে এখানেই শেষ করছি। আশা করি এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। খুব শিগগিরই ফিরছি পরের এপিসোড নিয়ে। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।